আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন সকালবেলা সকালের নাস্তাটা বানাবো। তো সকালের নাস্তার জন্য আজকে রুটি বানাবো। সকালে নাস্তা করে তারপরে কিন্তু দুপুরবেলা রান্না বান্না করে শেষ করে তারপরে কিন্তু আমি আসছিলাম আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে আর কি। তো ওইখান থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আর আমাদের বাড়ি কিন্তু বেশি একটা তফাৎ না, প্রায় 10 থেকে 15 মিনিট লাগে আসতে আর কি। তো এইখানে আমি আসছিলাম প্রায় 3:30টার দিকে আসছিলাম। তো যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসছিলাম, তো আসার পরে কিন্তু অনেক জোরাজুরি করছিল ভাত খাওয়ার জন্য। তো যেহেতু পেটটা ভরা ছিল আমার, সেহেতু কিন্তু ভাত খাই নাই। তো যখন আসরে আজান দিয়েছিল তখনই কিন্তু অনেক জোরাজুরি করছিল খাবারের জন্য। তো বললাম যে আমি খাবো না, কারণ আমার অনেক যাওয়ার পরে কিন্তু সমোসা তারপরে সিঙ্গারা ওইগুলো খাইছিলাম। তো পেট কিন্তু আর বেশি ভরা ছিল, তো এই জন্য কিন্তু আগে যে তরকারিটা ছিল বললাম যে যেহেতু রুটি আছে দেখলাম, তো আমি বললাম যে ভাত খাবো না, রুটিটা খাবো। তো রুটি যেহেতু ছিল এই জন্য কিন্তু রুটিটা আমি খাইলাম, একটা রুটি খেয়েছি, বেশি খাই নাই। তো এখানে কিন্তু মানাকে বলতেছিলাম যে খাওয়ার জন্য, সে খাবে না। তো আমি কিন্তু আবার চলে আসছিলাম, যেহেতু আরব গেছিলো আর কি ওদের নানি বাড়িতে। তো ওরে নিয়ে তারপরে কিন্তু আমি বাসায় চলে আসছিলাম, সন্ধ্যায় চলে আসছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা মানে ওইখানে সময়টা দিছি আর কি। তো আসছিলাম, তো আসার পরে তো পরের দিন সকালবেলা আর কি, তো সকালের নাস্তাটাও করলাম। তো দুপুরে যেহেতু রান্না বান্না করবো, তো রান্নার জন্য এখানে দেখি অনেক দিন আগে একটা পুঁই শাক গাছ হয়েছিল। তো ওইখান থেকে কয়েকটা ডাঁটা আমি ছিললাম পুঁই শাকের ডগা, তারপরে এই পাতাগুলো সুন্দর মতো নিয়ে তারপরে আমি কিন্তু এগুলা পুকুরে ধুয়ে নিয়ে আসবো, কারণ এগুলা তো অনেক যে কাদা আর কি, কাদার যে প্যাকগুলো সিটা গেছে, এমনিতে কিন্তু অনেক করা শাকগুলা। তো এগুলো সুন্দর মতন দিয়ে তারপরে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো এখানে যে পেঁপে গাছটা লাগাইছিলাম না, এই পেঁপেগুলো কিন্তু আমি ঘুরে রাখছিলাম, কারণ এখান থেকে একদম অনেক মানে আমাদের এই দিক দিয়ে অনেক রাস্তা দিয়ে অনেক লোক যায় আর কি, বাচ্চারা যায়। তো বাচ্চারা যাওয়ার সময় না যে এইগুলো চিমটাইয়া তারপরে কিন্তু খোঁচা দিয়ে অনেক নষ্ট করে ফেলে, এই জন্য কিন্তু আমি এগুলো বান দিয়ে তারপরে সুন্দর মতো রেখে দিয়েছিলাম। তো দেখছিলাম যে পেঁপেগুলো রং হয় কি না, মানে রং হয়েছে কি না। তো দেখি যে না, এখন পর্যন্ত পেঁপেগুলো রং ধরে নাই। তো এখনও করা আছে, তো ধরবে আর কয়েকটা দিন পরে আর কি পেঁপেগুলো রং ধরবে। তো এখানে যে উপরে রান্না করার জন্য আমি পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়া। তো মাছটা আমি কিন্তু ভালো করে কষাইয়ে নিতেছি। তারপরে এখানে যে বরবটি দিয়ে আছে আর কি, বরবটি দিয়ে আমি একটা তরকারি রান্না করবো। তো আজকে চুলাটা আমি বাহিরে করছি, কারণ ভিতরে মিস্ত্রিরা কাজ করতেছে, এই জন্য কিন্তু আমি বাহিরে বার করছি। তো ঝটপট আমি রান্নাটা শেষ করব, কারণ যেহেতু ভিতরে কাজ করতেছে, এর জন্য কিন্তু আমি রান্নাটা ঝটপট শেষ করবো আর কি। তো রান্নাটা করার জন্য আমি করতে আমি অনেককে বলছিলাম যে একটা মুরগি না দেওয়ার জন্য। তো সে বলতেছিল যাই না দিবে। তো আমি বলছিলাম যে বাড়িতে আনার দরকার নাই, তুমি খামার থেকে কিন্তু মুরগিটা সুন্দর মতো সিলা পরিষ্কার করে তারপরে নিয়ে আসবে, কারণ আমার একটু অনেকটা মানে হাই হবে আর কি, কারণ আমার অনেক কষ্ট হয়ে যাবে যদি এটা বাড়িতে নিয়ে আসে। তো বলতেছিল যে আম্মু তাকে আমি নিয়ে আসবো না, তোমার এত কষ্ট করার দরকার নেই, আমি পরিষ্কার করে 2-1 বার নিয়ে আসবো না। তো তার এই ওর কথাটা না আমার কাছে এত ভালো লাগছিল যে অনেক ভালো লাগছিল, কারণ মেয়েরা কিন্তু এত কিছু করে না আর কি। তো দেখেন ও ফার্ম থেকে কিন্তু ওই মুরগিটা একদম কাইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে। তো পিসগুলো যেহেতু বাচ্চা মানুষ করতে পারে নাই, পিসগুলো অনেক বড় বড় ছিল। তো এগুলো আমি আবার সুন্দর করে পিসগুলো একটু ছোটো ছোটো করে তারপরে আমি আবার একটু মানে উপর দিয়ে পরিষ্কার করে আবার ধুইয়া তারপরে রান্না করব, কারণ যেহেতু আমার মেয়ে নাই আর কি। তো ওকে বলে অনেকটা কাজ আমাকে কইরা দেয়। তো মাঝে মধ্যে মেয়েদের কাজও কিন্তু সেই কইরা দেয় আর কি, কী করবো বলেন, কিছু করার নাই। যেহেতু আমার কিন্তু অনেকটা দুপুরে রান্না বান্না করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো এইখানে দেখেন যে পরিষ্কার করে নিয়ে আসছে। তো এটাই আর কি বলি, মেয়ে না থাকলেও মাঝে মধ্যে মেয়েদের কাজ করতে হয়, ছেলেদের কিছু করার নাই। তো এগুলো আমি সুন্দর করে পেঁপে দিয়ে রান্না করব। এই যে মুরগি মাংসটা কিন্তু পেঁপে দিয়ে রান্না করব, যেহেতু মিস্ত্রির আজকে খাবে। তো এই জন্য আর কি দুপুরে রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম। তো এরপরে কিন্তু আর অনেক কাজ থাকে,
কারণ এগুলো সুন্দর মতো একদম হাঁটুরগুলো বাইঙ্গা গুছাইতে হবে ওদেরকে ভাতও কিন্তু আমি চুলাতে বসাই দিচ্ছি আরেকটা। তো এখান থেকে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমার ভাতের দিকে খেয়াল রাখতে হয়। তা আবার ডালও কিন্তু রান্না করব, তো সবগুলো কিন্তু আর একসাথে দেখানো যায় না আর কি, এতগুলো কীভাবে দেখাবো। তো দেখেন আমি কিন্তু পেঁপে সুন্দর মতো মাংসটা রান্না করে তারপরে যেহেতু 12:30 বাজে গেছে, আজান দিয়ে ফেলবে। তো আরও আইবও কিন্তু চলে আসবে দুপুরে খাওয়াটার জন্য। তো ওকে কিন্তু আসার পরে গোসল করায় তারপরে কিন্তু ওকে খাবার দিতে হবে। তো দুপুরের কাজগুলো না অনেক মাঝে মধ্যে করতে অনেক কষ্ট হয়ে যায় আর কি।